বিকেলে চায়ের আড্ডায় যদি থাকে এই মিনি ফ্লাওয়ার সমোচা তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে মিনি ফ্লাওয়ার সমোচা। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই সমোচা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি তেল আর লবণ ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। তেল ময়দার সাথে যত ভালো করে মেখে নেবেন সমোচাটা খেতে ততটাই মুচমুচে আর খাস্তা হবে। তেল আমি ময়দার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা রুটি পরোটার জন্য যেভাবে ডো বানিয়ে নিই ঠিক সেইভাবে করে একটা ডো বানিয়ে নিতে হবে। আর পানিটা একসাথে দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে পানি দিয়েই ডো বানিয়ে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। এদিকে সমোচার জন্য আমি আলুর পুর বানিয়ে নেব। এর জন্য এখানে আমি 4টা সেদ্ধ আলু নিয়েছি। এখানে 3টা ছোটো সাইজের আর একটা মিডিয়াম সাইজের আলু আছে। আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছে করলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 2 টেবিল চামচ ময়দাও দিয়ে নিতে পারেন। এখন আমি আলুর সাথে সব কিছু খুব ভালো করে মেখে নেব। আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। সমোচার ভেতরের পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দেব। আর প্রথমে যে আমি ময়দার একটা ডো বানিয়েছিলাম সেখান থেকে আমি 4টা লেচি কেটে নিয়েছি। সেখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, মিডিয়াম করে রুটিটা বেলে নিতে হবে। আমরা বাসার জন্য সবসময় যেভাবে রুটি বানিয়ে নেই ঠিক সেইভাবে করেই বানিয়ে নিতে হবে। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি একইভাবে আরও 3টা রুটি বানিয়ে নেব, কারণ 4টা লেচি দিয়ে 4টা রুটি হবে। আমি 4টা রুটি সবটা বানিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটির উপরে এইভাবে করে আলুর পুর দিয়ে খুব ভালো করে চারো সাইডে লাগিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে করে লাগিয়ে নিতে হবে। আর আমি যে একইভাবে আরও রুটি বেলে রেখেছিলাম সেখান থেকে একটা রুটি নিয়ে আমি এই রুটির উপরে লাগিয়ে নেব। দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে করে লাগিয়ে নিতে হবে। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি চারো সাইড দিয়ে কেটে নেব। দেখুন রুটিটা 4 কোনা করে কেটে নিতে হবে। এখন এই অবশিষ্ট অংশগুলো একটা সাইডে রেখে দিতে হবে। তারপর এইভাবে করে কেটে নিতে হবে। আমি কিভাবে কেটে নিচ্ছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে এখান থেকে একটা হাতে নিয়ে মাঝ বরাবরই চাপ দিয়ে 2 সাইড একসাথে করে লাগিয়ে নিতে হবে। তারপর আবার অপর সাইড একইভাবে চাপ দিয়ে 2 সাইড লাগিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ফুলের ডিজাইনগুলো করে নিচ্ছি, ঠিক এইভাবে করে ডিজাইনগুলো করে নিতে হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ। আপনাদের সুবিধার জন্য আমি অনেকগুলো বানিয়ে দেখিয়েছি। একইভাবে আমার সবগুলো সমোচার ফুল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এখন আমি একে একে সমোচার ফুলগুলো দিয়ে নেব। আর এই সমোচার ফুলগুলো দিয়ে নেওয়ার পর কিন্তু চুলার আঁচ মাঝারিতে রেখে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে এগুলো অনেকটাই খাস্তা হবে আর মুচমুচে হবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে সমোচার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর সমোচাগুলো মুচমুচে বা খাস্তা হবে না।
আমি উল্টে দেওয়ার পর এই সাইডও খুব ভালো করে ভেজে নিয়েছি। দুই সাইডে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সমোচার উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের সমোচাগুলো ভেজে নেব। আর সমোচাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই সমোচাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।